আজকে আমি বানিয়েছিলাম কুলচা। তার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। আমি শুধু ময়দায় ব্যবহার করেছি, আটা ব্যবহার করিনি। ময়দাটার মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ, অল্প পরিমাণে চিনি আর সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণ টক দই আর 1 প্যাকেট ইনো। ইনোর ওপরে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। তারপর ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেলে অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেলে ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটার লেচি কেটে নেব একটা একটা করে। একটু বড় করে লেচি কাটতে হবে। কুলচা একটু বড়ই হয়। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এক এক করে। এবার আমি এগুলোকে বেলে নেব। বেলার জন্য প্রথমেই পিঁড়ির ওপরে একটুখানি পুরো ময়দা ছড়িয়ে নিলাম। এবার আমি বেলে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে বেলে নেব। বেলা হয়ে গেলে এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণে কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ওইটাকে আবার একটু বেলনা দিয়ে ঠেসে দেবো। এবার আমি এটা ভেজে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা 2 মিনিট ভাপে হওয়ার পর উল্টে ওই সাইডটাও আমি 2 মিনিট ভাপে হতে দেবো। এবার সুন্দর ফুলে উঠেছে। এবার অল্প করে তেল দিয়ে এটাকে আমি এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। একটা সাইডে প্রেস করলেই ফুলে উঠবে। খুব সুন্দর ফুলে গেছে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের কুলচা। কুলচাগুলো একদম নরম নরম হয়েছে। এই যে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে, আর ভেতরে একটু কাঁচা নেই। কুলচার সঙ্গে খাওয়ার জন্য আমি করেছিলাম চিলি চিকেন।